হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি। একঘেয়েমি পালং শাক খেতে ভালো না লাগলে একবার এইভাবে সাধারণভাবে তৈরি করে অসাধারণ খেতে এই রেসিপিটি ফলো করে দেখতে পারো। অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই রেসিপি তৈরির জন্য আমি চলে এসেছি সরাসরি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল আমি ভালো করে গরম করে নেব। চুলার জালটা হাই ফ্লেমে রেখেই কিন্তু তেলটা গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া পুঁটি মাছ। আমি এই মাছে লবণ আর হলুদ লাগিয়ে রেখেছিলাম। এখন এই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এই রেসিপিতে এই ছোট মাছ দিয়ে তৈরি করলেই কিন্তু বেশি ভালো লাগে। তো আমি এক সাইড হতে দেব। এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে দু সাইড একটু কড়া করে ভেজে নেব, যাতে রান্না করার সময় মাছগুলো ভেঙে না যায়। মাছ আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজও আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, খুব বেশি লাল করার দরকার নেই, কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। দিয়ে দিচ্ছি একটা আলু, আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। ভালো করে মিশিয়ে নেব আর আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে কি হবে, আলু কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এর মধ্যে দুবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। এখন আমি দিয়ে দেব পালং শাকের ওপরের নরম অংশটুকু, যেখানে আছে ফুল, ছোট ছোট পাতা আর নরম ডাঁটা। পালং শাকের এই অংশটা দিয়ে একবার এই রেসিপি তৈরি করে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি বেশিক্ষণ ভাজবো না, দু একবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল। আমি একটু ঝোলঝোলি করব, তো তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে। ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছ। তোমরা চাইলে যে কোনো ছোট মাছ কিংবা বড় মাছ দিয়েও তৈরি করতে পারো, তবে ছোট মাছ দিয়েই বেশি ভালো লাগে। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আমি সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত হতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। ঝোল দেখো অনেকটাই শুকিয়ে গেছে, আমি এর থেকে বেশি কিন্তু কমাবো না, একটু ঝোলঝোলি রাখবো। আর সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু আমি একটু ভেঙে দিচ্ছি। দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে চিনি। এই চিনিতে মিষ্টি হবে না, টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবে। যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। আমার এটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? একঘেয়েমি পালং শাক খেতে ভালো না লাগলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। আর তোমাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।